প্রত্যাশা মতো দারুণ করেছে বাংলাদেশ দল। সুপার 8 নিশ্চিত হলে সেখানেও ভালো করবে দল, বিশ্বাস সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। বলছেন শান্ত লিটনরা ফর্ম ফিরে পেলে সেমি খেলাও সম্ভব। রিশাদ জুনিয়র তামিমদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বাস সাবেক এই নির্বাচকের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। 2 জয় 1 হার। সাউথ আফ্রিকার বিপক্ষেও পুরো ম্যাচ নিয়ন্ত্রণে ছিল, শেষ 2 ওভারে ম্যাচ হাতছাড়া। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, সেই চাপ থেকে মুক্তি পেয়েছে দল। স্বপ্ন এখন আরও বড়। ওয়ার্ল্ড কাপ স্টেজে আসলে কাউকে কোনো গ্রুপ, ছোট গ্রুপ, কোনো বড় গ্রুপ দেখার কোনো অবকাশ নেই। আপনি সেমিফাইনাল যেতে চান, আপনাকে এই ধরনের টিমের সাথে খেলেই আপনাকে সেমিফাইনাল যেতে হবে। একটা জিনিস প্লাস পয়েন্ট আমাদের জন্য, আমরা সেকেন্ড রাউন্ডে একটু নির্ভর হয়ে খেলতে পারবো, আমাদের উপর অত প্রেশার থাকবে না, যেটা আমাদের ফার্স্ট রাউন্ডে ছিল। সেটা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে আর একটু সাহায্য করতে পারে। ব্যাট হাতে রান না পাওয়া সাকিবকে নিয়ে নাটক কম হয়নি। দেশ বিদেশ থেকে সমালোচনা ধেয়ে এসেছে। সাকিব দেখিয়েছেন কি করতে পারেন, অভিজ্ঞতার মূল্যই বাকি। আমরা খুব দ্রুতই অনেককে রাইট অফ করে দিই, সেটা ঠিক সমুচিত নয়। কারণ সাকিব আল হাসান ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার ফর এ ভেরি লং টাইম। সেটা কিন্তু চেহারা দেখতে হয়নি, নাম দেখে হয়নি, সেটা তার পারফরমেন্স এবং পরিসংখ্যান দিয়েই কিন্তু তিনি হয়েছেন। লিটন রান পেলেও ফর্মে ফিরতে পারেননি ঠিক মতো। উইকেটের পেছনে অবশ্য দুর্দান্ত করে যাচ্ছেন। আক্ষেপ থেকে যাচ্ছে শান্তর অফ ফর্ম নিয়ে। ভালো ফর্মে যে আছে তাও বলবো না, লিটনের কাছে প্রত্যাশা খুব অনেক বেশি এর থেকে। তিনিও এখন পর্যন্ত ভালো ফর্মে নেই, একটা ম্যাচে রান করেছেন, বাকি কোনো ম্যাচে রান করেনি। বাট গোয়িং ফরওয়ার্ড, যেহেতু এরপর থেকে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের খেলা, ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলি কিন্তু একটু বেটার উইকেট ইউএসএ থেকে। তো আমার প্রত্যাশা তারা এখানে নিশ্চয়ই নিজেদেরকে খুঁজে পাবেন, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। তানজিম, তানজিদ, রিশাদ, হৃদয়দের ব্রেক থ্রু দিয়েছে নান্নু বাশারের নির্বাচক প্যানেল। সাবেক এই অধিনায়ক জানেন নতুনদের সামর্থ্য, তারাই যে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ হতে যাচ্ছে সেটাই জানালেন বাশার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।